হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো রান্নার ভিডিও। তো রান্নাটা আমরা কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। আমাদের কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা আমাদের ফুটে উঠেছে। জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে তারপরে আমরা পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা এবার ছেঁকে ছেঁকে তুলে নেব। অনেকেই জলে ধুয়ে নেয় পাস্তাটা, আমরা ধোবো না, কারণ পাস্তাটা ধুলে স্বাদটা পাস্তার চলে যায়। আর সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে পাস্তার গায়ে গায়ে সেদ্ধ হওয়ার পরে যাতে না চিপকে যায়। ওদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমরা বাটারের 2টো কিউব দিয়ে দিলাম। আমরা আমুল বাটার ইউজ করেছি। বাটারটা মেল্ট হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। বাটারটা আমাদের মেল্ট হয়ে গেছে। এবারে পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। বাটারের সাথে ময়দাটা এবার 5 থেকে 7 মিনিটের মতন আমরা কুক করব। দেখুন, কুক করার পরে এই রকম আমাদের টেক্সচারটা এসেছে। এবারে এই ময়দার মধ্যে আমরা অল্প অল্প দুধ দেব আর খুন্তিটা নাড়াতে থাকবো। কারণ যদি আপনারা খুন্তিটা না নাড়ান, মানে যদি না নাড়ান, তাহলে জিনিসটা নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে। আমাদের হোয়াইট সস পাস্তাটা খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের হোয়াইট সসটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা উপর থেকে আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন। এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এইসব জিনিসগুলো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন অরিগ্যানো দিয়ে আবারও আমরা এটাকে কুক করব। গ্যাসের ফ্লেমটা আমরা লো রেখেছি, কারণ হাইতে রাখলে সসটা পুড়ে যাবে। ওইদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমাদের হোয়াইট সস পাস্তার মধ্যে চিজ দিয়ে দিলাম। একটা আমুল চিজ ইউজ করেছি আমরা। ওইদিকে আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা রসুনটা দিয়ে একটু ভেজে নেব। পুরো ব্রাউনও করব না, একটা সুন্দর কালার আসবে এই রকম। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা হোয়াইট সসের মধ্যে আমরা পাস্তাটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে পাস্তাটা। পাস্তাটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে দেবো, মিক্সড করে দেবো পাস্তার সাথে সসটা। একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে পাস্তাটা, পুরো রেস্টুরেন্ট স্টাইলের। ওইদিকে আমাদের পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা এবারে আমরা পাস্তার মধ্যে দিয়ে দিলাম। পাস্তার মধ্যে দিয়ে এবারে উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অরিগ্যানো। এবারে আমরা ভালো করে আবারও মিক্সড করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোই রেখেছি, হাইতে রাখিনি, কারণ হোয়াইট সস পাস্তাটা পুড়ে যাবে তাই।
উপর থেকে একটি আমুল চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন একটা চামচ আমরা তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, চিজি, কত সুন্দর লাগছে দেখতে। Thanks for watching now.